নমস্কার বন্ধুরা, মিষ্টি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। আজ আমি নিয়ে এসেছি গ্রীষ্মের এক অসাধারণ উপহার, আমের সন্দেশ। টাটকা ছানা আর পাকা আমের পিউরির মেলবন্ধনে তৈরি এই মিষ্টি একবার খেলে ভুলতে পারবেন না। তো দেখে নেওয়া যাক কীভাবে এই সন্দেশ তৈরি হচ্ছে। তো এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটি পাকা আম। সেটিকে ভালোভাবে এইভাবে মুখটা ঘষে নিয়ে তারপর সেটিকে ভালোভাবে একবার ধুয়ে নেব। এরপর আমের দুপাশের শাঁসালো অংশটিকে কেটে বার করে নেব। আমের পিউরি আমাদের প্রয়োজন, তার জন্য আমের পাল্পগুলি নিয়ে নেব। তো আমি এইভাবে কেটে নিচ্ছি, আপনারা যে যার সুবিধা অনুযায়ী আম কেটে তার পাল্প বার করে নেবেন। আমি সন্দেশ বানানোর জন্য এখানে একটি আম ব্যবহার করেছি। এইভাবে আম কেটে নেওয়ার পরে এবার এটির আমি মিক্সিতে নিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার পেস্ট বানানো হয়ে গেছে। এবার আমি দুধ নিয়ে নিলাম। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। এটিকে ভালো করে জাল দিয়ে নিতে হবে। এই 1 লিটার দুধের আমি ছানা কাটিয়ে নেব। দুধ ভালোভাবে গরম হয়ে গেছে, ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে ভিনেগার দিয়ে দিচ্ছি। আমি এখানে ছানা কাটানোর জন্য ভিনেগার ব্যবহার করেছি, আপনারা চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারেন। তো দেখছেন বন্ধুরা, অলরেডি আমার ছানা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এর জলটা ঝরিয়ে নেব। এই ছানার জলটা কিন্তু উপকারী, এটা আপনারা এমনিও নুন দিয়েও খেতে পারেন। এছাড়াও কিন্তু এই ছানার জল রেখে দিতে পারেন আবার ছানা কাটানোর জন্য। এবার এই ছানাটিকে আমি 2-3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, যাতে ভিনেগারের যে গন্ধ সেটা যেন এর মধ্যে না থাকে। এবার এটিকে জল ঝরার জন্য রেখে দেবো। এবার আমি যে ছানা তৈরি করেছিলাম সেই ছানা এখানে নিয়ে নিলাম। এবার মিক্সিতে এই ছানা দিয়ে আমি তার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমি এখানে পুরো ছানাটা ব্যবহার করিনি, অর্ধেকটা পেস্ট বানিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। এবার একটি প্যান বসিয়ে নেব, তার মধ্যে দিয়ে নেব সামান্য পরিমাণ ঘি। যে ছানাটির পেস্ট বানালাম সেটি এবার এইখানে আমি দিয়ে নিচ্ছি। এবার ছানাটিকে ঘিয়ের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে মেশাতে মেশাতে ছানার একটা নরম স্মুথ পেস্ট তৈরি হবে। যখন এরম পর্যায়ে আসবে তখন এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো চিনি, আর দিয়ে নিলাম কিছুটা পরিমাণ পাউডার দুধ। এবার এগুলিকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণ তৈরি হয়েছে। এই পর্যায়ে আমি এখানে রঙের জন্য দিয়ে দিলাম ফুড কালার। যেহেতু পাকা আমের সন্দেশ বানাচ্ছি তাই সেই কালার আনার জন্য আমি এখানে ইয়েলো কালার ব্যবহার করেছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে আবার এটিকে ক্রমাগত নাড়তে হবে। এবার এই মিশ্রণটি একটুখানি পাতলা হয়ে এলে এর মধ্যে আমি যে
অর্ধেক ছানাটা রেখেছিলাম সেটিকে স্ম্যাশ করে এর মধ্যে দিয়ে নিলাম এবং এখানে দিয়ে নিলাম আমের যে পিউরি বানিয়ে রেখেছিলাম সেই পিউরিটা। এবার সব কিছু দিয়ে একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এবং ক্রমাগত এটিকে নাড়তে থাকতে হবে। যখন দেখা যাবে প্যান থেকে উঠে আসছে, প্যানের মধ্যে আর লেগে যাচ্ছে না, তখন বুঝতে হবে এই মিশ্রণটি তৈরি হয়ে গেছে সন্দেশ বানানোর জন্য। তো এখন এটি আমাদের একদম তৈরি। এবার আমি এখান থেকে মিষ্টি বানিয়ে নেব। তো প্রথমে এই ইয়েলো কালারের মিশ্রণ থেকে আমি কিছুটা নিয়েছি, নিয়ে গোল শেপ করে মানে লুচির যেভাবে পুর ভরে সেই রকম বানিয়ে এর মধ্যে আমি একটু পুরও দেব। পুর বলতে এখানে আমি ব্যবহার করেছি আমের জেলি। এই আমের জ্যামটা এর মধ্যে দিয়ে এবার এটিকে আমি একটি সন্দেশের আকার দিয়ে নেব। আপনারা যে যেরকম আকার দিতে চান সেরকমই দেবেন। আমি এখানে যেহেতু পাকা আমের মিষ্টি বানাচ্ছি তাই পাকা আমের শেপ দেওয়ার চেষ্টা করেছি। প্রথমে এটিকে গোল করে নিয়েছিলাম, তারপর জ্যাম দেবার পরে এটিকে একটুখানি ওভাল শেপ করে সেইখান থেকে ধীরে ধীরে দেখতেই পাচ্ছেন কীভাবে আমি আমের শেপ দিয়ে নিয়েছি। আর ওই মিশ্রণ থেকে একটুখানি সবুজ রং দিয়ে আমি বানিয়ে রেখেছিলাম, তাই দিয়ে আমি পাতা বানিয়ে নেব। ব্যাস এটিকেও আমের গায়ে লাগিয়ে দিলাম। আর বোটা বানানোর জন্য আমি ব্যবহার করেছি লবঙ্গ। লবঙ্গর ফুলটা ছাড়িয়ে নিয়ে এটিকে মাথায় গেঁথে দিলে তৈরি হয়ে গেল একদম আমাদের পারফেক্ট ম্যাঙ্গো সন্দেশ। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, ঠিক যেন পাকা আম। তো এইভাবে আমি বাকি সন্দেশগুলো বানিয়ে নিলাম। তো রেসিপিটি অবশ্যই বন্ধুরা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বন্ধুদের মধ্যে এটিকে আরও বেশি বেশি পরিমাণ শেয়ার করে দেবেন। পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।